যে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 বছরের লাগাতার সরকারকে বিদায় করতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকেও পারবে। সুতরাং দুনিয়ার কোন নেতার কথা শুনে, কোন নেতার পিছনে ঘুরে আর আমাদের করার ইচ্ছা নাই। জবান খুলে লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? الحمدلله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال عليه الصلاة والسلام شكل زبان كل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زبان کھلے সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মৌলভী যোগ্যা দারুল উলুম নুরানী হাফিজি মাদ্রাসার উদ্যোগে হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব সহ দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আজকের এই দিনী মজমায় আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, মুখতাসার সময় আপনাদের সাথে দু চারটা ইমানি মুযাকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুযাকারায় বরকত দান করুন। আমলের নিয়তে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আমরা এখানে যারা বসা আমরা প্রত্যেকেই মুসলমান। শুধু মুসলমান নয়, এই দুনিয়ার ভিতরে যত নবী রাসূল আসছেন প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা এই ব্যাপারে কোনো প্রকার দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে শেষ জামানায় পাঠান, অথবা শেষ নবীর উম্মত বানান, অথবা মুসলমান বানান। এই টাইপের কোন প্রকার দরখাস্ত না আমি করেছি না আপনারা করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের সকলকে আখিরি নবীর উম্মত হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এর জন্য কি আমরা খুশি না বেজার? খুশি হলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বর এসেছেন। সব পয়গম্বরের ভিতরে শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুহাম্মদুর রাসূল বলছি, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে আমার নবীর বৈশিষ্ট্য। দুনিয়াতে কোন নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া জরুরি বিষয় নয়, কিন্তু আমার নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যায়। নবীজি ওই লোকের জন্য বদদুয়া করছেন যে লোক নবীর নাম শুনছে কিন্তু নবীর নামের উপরে দুরূদ পড়ে নাই। এই হচ্ছে আমাদের রাসূল। আমরা রাসূলের উম্মত দাবি করি, কিন্তু এই দেশে অসংখ্য মুসলমান আমরা আছি যারা রাসূলের উম্মত শুধুমাত্র মুখে দাবিদার, কিন্তু মানার বেলায় একদমই আমরা অপারগ। এই বাংলাদেশে আদমশুমারি হয়, আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি না কম? হ্যাঁ, এদেশের সংখ্যা গরিষ্ঠ কে? মুসলমান।
আদমশুমারিতে সংখ্যাগরিষ্ঠে মুসলমানের নাম থাকলেও আমল শুমারি যদি করা হতো অধিকাংশ মুসলমান এই জায়গাটায় ঠকে যেত। তার মানে আমলের দিক থেকে আমরা সংখ্যালঘু আর সংখ্যার দিক থেকে আমরা সংখ্যাগরিষ্ঠ, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান এটা নামে আর নিজেকে দাবির নাম নয়, যে আমি নামে মুসলমান অথবা দাবিতে মুসলমান, এটা বড় মুসলমানের পরিচয় নয়। মুসলমানের পরিচয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাসূলের উম্মত বানিয়েছেন, সেই ক্ষেত্রে আমাকে আল্লাহ পাক যা হুকুম আহকাম দিয়েছেন প্রত্যেকটা জিনিসের পুঙ্খানু নিয়ম কানুন মানার নাম হচ্ছে মুসলমান। ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা যা শুনবো তাই মানবো, যা শুনবো তাই মানবো, এটা হচ্ছে আমাদের কাজ। কিন্তু আমাদের দেশের মানুষ শুনে না, বুঝেও না, দেখেও না, মানেও না। আল্লাহ পাক বলেন যারা শুনে না, দেখে না, বুঝে না, এরা মানুষ না, এরা গরু ছাগলের চাইতেও খারাপ। কোরআনে আল্লাহ পাক বলেন যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে বুঝে না, এরা গরু ছাগলের চাইতেও কি নিকৃষ্ট। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের দাম কতটুকু দেখো, গোটা দুনিয়াতে যত উম্মত আছে সব নবীর উম্মতরা পিছে পিছে দাঁড়ায় থাকবে, তোমরা আগে আগে জান্নাতে ঢুকবা। আমরা আগে যাব, আগে যাবে কারা? আমরা। রাসূল আমাদেরকে আখেরি নবীর উম্মত হিসেবে আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব নবীর উম্মতদের আগে যাব আমরা জান্নাতে। এটা তো আমাদের জন্য সৌভাগ্যের, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে না চিনার কারণে আমাদের আমলের হালত দুর্বল, আমাদের ঈমানের হালত দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদের ভিতর থেকে বাছাই করে যাচাই করে একদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ হিসেবে পাঠিয়েছেন। এত মর্যাদা, এত সম্মান দুনিয়াতে অন্য কোন নবীকে আল্লাহ পাক দেন নাই। মর্যাদা দিতে যে আল্লাহ পাক কোরআনে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবীর নাম যেখানে প্রয়োজন মোতাবেক বর্ণনা করা দরকার করেছেন, কারো নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে সম্বোধন করেন নাই, শুধু নাম উল্লেখ করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন, আদমের নামও উল্লেখ করেছেন। কিন্তু আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেছেন, কিন্তু কোরআনে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আপনার আমার নবীকে আল্লাহ পাক শুধুমাত্র মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই। কি সুবহানাল্লাহ! আগামীকাল মানে কথাটা কি বুঝতে পারছেন যে এটা দামি নাকি কম দামি? দামি কথা। দামি কথা শুনলে সুবহানাল্লাহ বলা এটা কি ইসলামের আদব না? এইজন্য যখন যেখানে যে আদবটা ওখানে দিয়েন। এটা মুজাকারা, আমিও বলবো আপনারাও বলবেন। আমি একা বকবক করবো, আপনারা উঠে চলে যাবেন, শুনে যাবেন, মনে থাকবে না। আর যদি মুজাকারা করেন তাহলে শোনার দ্বারা, মুজাকারার দ্বারা কিছুটা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কি করে ভয় আছে? আবার কেউ বাধা টাধা দিবে? বাধা দেওয়ার কেউ আছে নাকি এখানে? আগে ছিল, এখন নাই। তবে এখনো অনেকে অনেক জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। যারা 15 বছর ক্ষমতায় থাকার পরেও মাত্র 40 মিনিটের মাথায় আল্লাহ পাক তাদেরকে পতন দিতে পেরেছে, ভবিষ্যতেও যদি কেউ তাদের ভূমিকায় আবার নিজেদেরকে পদার্পণ করে 20 মিনিট লাগবে না, তাদেরকেও আল্লাহ পাক ওপারে পারে জমায় দিবে। কথা ঠিক না? প্রত্যেকটা জালেমের বিচার আল্লাহ পাক করে কি করে না? এই জন্য ভাই দুনিয়াতে কাউকে ভয় করে পরোয়া করে চলার কোনো সুযোগ নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 বছরের লাগাতার সরকারকে বিদায় করতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকেও পারবে। সুতরাং দুনিয়ার কোন নেতার কথা শুনে, কোন নেতার পিছনে ঘুরে আর আমাদের করার ইচ্ছা নাই, কাজও নাই। যতদিন হায়াত বাঁচবে, হায়াত থাকবে, আল্লাহ পাকের গোলামি চলবে। কার গোলামি চলবে? জবান খুলে লিল্লাহি তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়।
সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহ পাকের ভয় দিলে ঢুকায় দেখবেন আমি। ওই যে বলছিলাম নবী করিমকে সম্মান দিয়ে আল্লাহ পাক কোন জায়গায় রাসূলের শুধু নাম উল্লেখ করেন নাই, কিন্তু আদমকে নাম ধরে রেখেছেন, নূহকে নাম ধরে রেখেছেন, ঈসাকে নাম ধরে উল্লেখ করেছেন, মূসাকে নাম ধরে উল্লেখ করেছেন। প্রত্যেকটা নবীদেরকে যাদের নাম আল্লাহ পাক কোরআনে আনছেন এদেরকে নাম ধরে বর্ণনা করছেন। কিন্তু সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এক জায়গাতেও শুধুমাত্র মুহাম্মদ আল্লাহ পাক কোথাও উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ। সম্মান বেশি না কম? এই কারণে আল্লাহ পাক বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে বলেছেন ইয়া আদম। আল্লাহ পাক বলেন হে বনি আদম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মূসা লা তাখাফ। মূসা পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে উল্লেখ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য পয়গম্বরকে ডাকলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় নাম ধরে উল্লেখ করেছেন। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া নূহু হুবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইহি। এখানে নূহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করলেন। আল্লাহ পাক বলেন ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ। ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, যুলকিফকে আল্লাহ পাক নাম ধরে বললেন। ইয়াকুব পয়গম্বরকেও নাম ধরে ডেকেছেন, ইউনুস পয়গম্বরকেও নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক ইসমাঈল পয়গম্বরকেও নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম পয়গম্বরকেও নাম ধরে ডেকেছেন, জাকারিয়া পয়গম্বরকেও নাম ধরে ডেকেছেন, আদম পয়গম্বরকেও নাম ধরে ডেকেছেন। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ পাক নবী নবী বলে, আদম বলে, ঈসা বলে, ইয়াহইয়া বলে, জাকারিয়া বলে, ইসমাঈল বলে, ইব্রাহিম বলে, ইউনুস বলে, ইদ্রিস বলে, ইউসুফ বলে, ইব্রাহিম বলে, সব নবীদেরকে ডাক দেয়। আমার পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে ডাকে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক কখনো নবী বলেছেন, কখনো রাসূল বলে সম্বোধন করেছেন, কিন্তু এই জায়গায় কোন জায়গায় আল্লাহ পাক এভাবে ডাকেন নাই ইয়া মুহাম্মদ, এটা ডাকেন নাই। কারণ আল্লাহ পাক বলেন সব নবী আলাদা, মুহাম্মদ আলাদা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আসার কারণে, আসার জন্য আমি থেকে আদম পর্যন্ত যত মা আমাদের মাঝখানে আসছে, অর্থাৎ আমার মা, তার মা, তার মা, তার মা করে করে হাওয়া পর্যন্ত যত মা মাঝখানে আসছে, শুধুমাত্র আমার চরিত্রে কলঙ্ক যেন লেপন না হয়, প্রত্যেকটা মাদেরকে আল্লাহ পাক একটা মা কেউ কোনোদিন চরিত্র হরণ করার নাই। মা বাগাত ইমরাতু নবীন কত। নবী বলেন কোন নবীর মা রাই আলহামদুলিল্লাহ জিনাকারী নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জমিনে আসন করার কারণে প্রেরণ করার জন্য, আল্লাহর নবীকে পবিত্র রাখার জন্য নবীর মা, নানি, দাদি প্রত্যেকটা মায়েদেরকে আল্লাহ পাক নিজের কুদরতি ভাবে হেফাজত করেছেন। এটা হলো আমার পয়গম্বর। নবী বলেন সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেও আমাকে আল্লাহ পাক ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আমার আল্লাহ পাক কখনো কখনো পয়গম্বর শোয়া চাদর মুড়ি দিয়া শীতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দিকে তাকায় ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা,
আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কখনো বলেন হামিম, কখনো ইয়াসিন, কখনো তাহা, কখনো এক একটা লকব লাগায় আল্লাহ পাক ডাকছেন। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নাম উল্লেখ করেছেন, মুহাম্মদের পাশে আবার লকবটাও লাগায় দেন। শুধু মুহাম্মদ বলে ডাকেন নাই, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো নয় তবে তিনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এখানে যদিও মুহাম্মদ উল্লেখ করলেন তবে রাসূলটা লাগায় দিলেন, তার মানে মুহাম্মদ না, সে কে? রাসূল। কি রাসূল? মুহাম্মদ না, রাসূল। অন্য আয়াতে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আরেক জায়গায় বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এখানে আল্লাহ পাক বলেন তোমাদের জন্য রাসূলের ভিতরে উসওয়া হাসানা আছে। আরেক জায়গায় বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এখানে আল্লাহ বলেন রাসূল। সব জায়গাতে আল্লাহ পাক নবী অথবা রাসূল সম্বোধন করলেন। যদিও কোন জায়গায় নবী মুহাম্মাদের নাম উল্লেখ করলেন, মুহাম্মাদের পাশে রাসূল শব্দটা সুন্দর করে আল্লাহ পাক লাগায় দেন। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ পাক পয়গম্বরের দুইটা পরিচয় তুলে ধরলেন। এক নাম্বার পরিচয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। আমাদের এই জামানার মধ্যে অনেক বেঈমানরা আছে, কাদিয়ানীরা আছে, যারা আমার পয়গম্বরের খাতমে নবুয়ত মানে না। মনে রাখবেন যারা আল্লাহর হাবিবের শেষ নবীর নবুয়ত মানে না, এরা যতই মুসলমান নামে আমাদের সামনে আসুক, এরা মুসলমান নয়, এরা কাফের। ঠিক কিনা জোরে কর। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর শেষ নবী এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যারা মানে না তারা কি? তারা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদা দিবেন, যার কারণে পয়গম্বরকে এক জায়গায় মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই, যত জায়গায় মুহাম্মদ তত জায়গায় রাসূল। শুধু তাই না, আল্লাহ পাক গোটা উম্মতকে জানায় দেয়, হে উম্মত তোমরা যারা ঈমানদাররা আছো, পয়গম্বরের উম্মতরা আছো, মনে রাখবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। এ মুমিনের দল, তোমরা যেরকম একজন আরেকজনকে ভাই ভাই বলে ডাক দাও, একজন আরেকজনকে নাম ধরে ধরে ডাক দাও, আমি তোমাদেরকে নিষেধ করলাম খবরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা একে অপরের মতো করে নাম ধরে ডাকবা না। যখন ডাকা লাগে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা, সুবহানাল্লাহ। এবং নবীজির সামনে যখন তোমরা থাকো তখন গলার আওয়াজ উঁচু করে কথা বলা যাবে। খবরদার লা তারফাউ আসওয়াতাকুম। আরেক আয়াতে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিনের দল, নবীর সামনে যখন থাকবা খবরদার জবান উঁচা করে কথা বলবা না, গলা উঁচা করে কথা বলবা না। নবী যখন কথা বলবে নবীর কথা চুপচাপ করে শুনবা, মনোযোগের সঙ্গে শুনবা। নবীর কথার উপরে কোনো কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সামনে একদম ভদ্রতার সঙ্গে আদবের সঙ্গে বসবা।
এতটা সম্মান, এতটা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে দিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত আর কোন নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দেন নাই। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত হওয়ার পর আমরা নিজেদের মর্যাদা নিজেরা বুঝি না, যার কারণেই তো অধিকাংশ যুবকরা এই রাসূলের সুন্নত, এই দাড়িটা ওয়াজিব আমলটা রাখতে পারে না। অধিকাংশ উম্মত দাবি করে, কিন্তু নবীর যে সুন্নতের লেবাস, নবীর যে সুন্নতের পোশাক, এটাও খাইতে পারে না। কেমনে পারে? দাবিদার তো খালি মুখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, হে উম্মত, দেখেন কোন নবীর বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আয়াত নাযিল করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, কারণ আল্লাহ কার ইবাদত করবে? আমরাই তো তার ইবাদত করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমল নিজে করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতা ওই পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে রহমত বর্ষণ করেন, নিজে দুরূদ পৌঁছায়, নিজে আল্লাহ পাক পয়গম্বরের রওজার ভিতরে রহমতের বাণী পৌঁছায়। এটা অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই। এজন্য আল্লাহ তোমাদেরকেও আদেশ দিলেন, আমাদেরকেও আদেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও ওই নবীর উপরে দুরূদের আমল পেশ করো। সুবহানাল্লাহ। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চায়, আমি তো জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে আলা মাকামে থাকবো। কোন উম্মত যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চায়, আমরা তো থাকতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবী বলেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা যদি জান্নাতে আমি নবীর সঙ্গে থাকতে চায়, ওই ব্যক্তিটা যেন আমি নবীর উপরেই বেশি বেশি দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। কারণ এই আমলটা আমার আল্লাহ নিজেই করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপর রহমত বর্ষণ করে। আপনি আমি না করলেও কি আমার আল্লাহ নবীর জন্য একাই যথেষ্ট। দুনিয়াতে আপনি আমার পয়গম্বরের সুন্নত না মানলে আপনার ক্ষতি, মানলে আপনার লাভ। আমরা মনে করি রাসূলের সুন্নত মানলে না মানলে আর আমার কি আসে যায়, নবীর কি আসে যায়। ভাই মনে রাখবেন, এই দুনিয়াতে আল্লাহর নবীর সমস্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, প্রশংসা গাওয়া, রাসূলের ইতাআত করা, এগুলো আপনি আমি আর কতটুকুন করব? আল্লাহর নবী প্রশংসা গাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একা যথেষ্ট। শুধু আল্লাহ একা নয়, গোটা তামাম মাখলুকাত, আসমান জমিন সহ আমার পয়গম্বরের নামের দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। আসমানে যত ফেরেশতা আছে তারাও করে, জমিনের ফেরেশতারাও করে, সারা দুনিয়ার ফেরেশতারা করে। এখন আপনার কাছে মনে হবে ফেরেশতা মনে হয় 10,000, 10 কোটি অথবা 1 লক্ষ কোটি। না, কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বান্দার জন্য নিযুক্ত করে রেখেছেন, আসমানে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত ফেরেশতা, এই দুনিয়াতে একটা ঘর আছে যার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহর ওই ঘরটা দুনিয়ার মানুষরা তাওয়াফ করে, আমরা তাওয়াফ করি, আপনারা তাওয়াফ করেন। এই জায়গায় কোনো ধরা বাধা নিষেধ নাই। একটা লোক যতবার মন চায় ততবার তাওয়াফ করবে, কেউ নিষেধ করবে না। কিন্তু ওই বাইতুল্লাহ ঠিক বড় উঁচুতে একটা বাইতুল মামুর নামে একটা ঘর আছে। এই দুনিয়ার বাইতুল্লাহ তাওয়াফ করে আল্লাহর বান্দা, আসমানের ওই বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। একবার একটা দলের মধ্যে যখন তারা তাওয়াফ করে, এক দলের মধ্যে 70,000 ফেরেশতা তাওয়াফ করতে পারে। একটা দল একবার তাওয়াফ করার পর আর জিন্দেগিতে তাদের তাওয়াফ করার সুযোগ আসে না। তার মানে বুঝেন কত কোটি 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 ফেরেশতা। এই সব ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল পৌঁছাইতে থাকে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন তোমরাও রাসূলের উপর দুরূদ পড়ো, পেশ করো, সালাম পাঠাও, রহমত বর্ষণ করো। নবী করিম হাদিসের মধ্যে বর্ণনা করেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার যদি কোনো ঈমানদার নবীর উপরে দুরূদের আমল করে,
আল্লাহর নবী ডাক দিয়া কয় আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করেন। শুধু তাই না, অন্য হাদিসে আসছে কেউ যদি একবার দুরূদের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা গুনাহ মাফ করে দিবেন। কেউ যদি একবার দুরূদ পড়ে আল্লাহ পাক তাকে 10 বার সম্মান বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। আমলটা একদম ছোট্ট বড় কোনো আমল নয়, কিন্তু এই আমলটা করার দ্বারা উম্মতের সঙ্গে পয়গম্বরের তাআল্লুক মজবুত হয়ে যায়। আমরা নিজেরা মুমিন দাবি করি কিন্তু ঈমানদার দাবি করি, ঈমান নাই। আমরা নিজেরা সুন্নি দাবি করি, সুন্নাত মানি না, দাড়ি রাখি না, নামাজও পড়ি না, টুপিও মাথায় দেই না, পাগড়িও রাখি না। যতই মুমিন দাবি করেন না কেন, আল্লাহর কাছে ঈমানদারের খাতায় নাম যদি না থাকে আপনি মুমিন নয়, মুনাফিক, বেঈমান, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর করো, নেই তোমার ঈমান, তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমান নামের নাম নাকি কামের নাম? কথা কয় না? কিসের? কেউ কয় নামের, কেউ কয় কামের। আচ্ছা বলেন, বাজার থেকে যখন আম কিনেন, আমটা কি দেখে কিনেন? চেহারা দেখে না? কালার আর ঘ্রাণ। হয়তো না কেনেন, ঘ্রাণটা যদি সুন্দর হয় কিন্তু কালারটা কেমন জানি লাগতেছে, অনেকে কিনে না। কালারও লাগে, ঘ্রাণও লাগে, তাহলে আমটা মজা লাগে, মিষ্টিও হয়। আপনি খালি দাবি করলেন আমি মুমিন, কিন্তু আপনার কাছে ঈমানের ঘ্রাণও নাই, কালারও নাই। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, একটাও মুমিন না, সব ভণ্ড মুনাফিক। এইজন্য ঈমানদার দাবি করার নাম না, এটা মানার নাম। কিসের নাম বলেন? কিসের নাম? সামি'না ওয়া আতা'না, যাহা শুনিব তাহাই মানিব। যারা শুনেও না, মানেও না, বুঝেও না, দেখেও না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো সব গরু ছাগলের মতো, তার চাইতেও খারাপ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ ডাক দেয়া বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু কিছু বান্দারা আছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে লেকিন তারা বোঝে না। কলব আছে, কি করে না? বুঝে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে লেকিন দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। তার মানে আসলে কান আছে শুনে না বিষয়টা এরকম না, আসলে অন্তর আছে দেখে না, বুঝে না বিষয়টা এরকম না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে বুঝে না। তার মানে রাজনীতি বুঝে, কেমনে মারামারি করা লাগবে বুঝে, কেমনে খুন করা লাগবে বুঝে, কেমনে মানুষের জায়গা চুরি করা লাগবে, কেমনে একজনকে কষ্ট দেওয়া লাগবে, কেমনে কাউরে ঠকানো লাগবে, এটা বুঝে। কিন্তু আল্লাহর কোরআন বুঝে না। আছে না নাই? দুনিয়ার সব বাটপারি বুঝে, দানদামি বুঝে, লেকিন ইসলাম বুঝে না। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে লেকিন এরা বুঝে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু আছে লেকিন দেখে না। চক্ষু আছে দেখে না, তার মানে চোখ আছে আসলে দেখে না, বিষয়টা এমন নয়। চক্ষু দিয়ে আল্লাহর কোরআন দেখে না, কিন্তু ঠিকই চায়ের দোকানে বসে স্কুলের গেটের সামনে বেগানা নারীরা দেখে। আমাদের দেশের মুরব্বীরাও অনেক সময় স্কুলের সামনে বসে বসে দেখে গো। আসলে চোখ আছে, চোখ দিয়ে কোরআন দেখে পড়তে পারে না, কিন্তু নারী দেখে ঠিকই, হারাম দেখে ঠিকই, মুভি দেখে ঠিকই, নাটক দেখে ঠিকই। এমন কোনো কিছু নাই হারাম যেটার দিকে তার নজর নাই। আল্লাহ বলেন লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে লেকিন দেখে না। তার মানে আল্লাহর কোরআন দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না, আল্লাহর কালাম শুনে না, কিন্তু গানের আওয়াজ একটাও মিস যায় না, সব কানে ঢুকায়।
আমার আল্লাহ ডাক দিয়া বলেন উলাইকা কাল আনাম, এগুলা সব গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। গরু ছাগলের চক্ষু আছে কিন্তু ক্ষেতের মধ্যে হাঁটতে দিলে আইলে হাঁটবে না, সোজা হাঁটবে। ক্ষেত খাবার নষ্ট করবে, ফসল নষ্ট করবে, চক্ষু আছে দেখলো কই। এর আসলে অন্তর আছে কিন্তু বুঝে না, বোধ শক্তি না থাকার কারণেই তো মানুষের আইল নষ্ট করে, ক্ষেত নষ্ট করে, ফসল নষ্ট করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। আপনি গরুরে ছাগলরে যতই কানের সামনে নিয়ে বুঝান দোস্ত রে ভাইরে, আর দয়া করে পাশের বাড়ির ক্ষেতের কোনো ফসল খাইস না, দেখবেন আপনার কথার থোড়াই কেয়ার করবে, কান তো আছে কিন্তু শুনে না। আল্লাহ বলেন এই টাইপের কিছু মানুষ আছে যাদের কানও আছে শুনেও না, চক্ষু আছে দেখেও না, অন্তর আছে বুঝেও না। আমার আল্লাহ বলেন সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝেন, একটা মানুষকে আল্লাহ পাক এত সম্মানিত বানানোর পর কেন আবার তাকে হায়াওয়ানের মতো বললেন, জানোয়ারের মতো বললেন? খুব বুঝবেন ভাইরা আমার। এই যে বলেন মুসলমান, আমাদের উপরে রাসূলের সুন্নাত আদায় করা দরকার আছে না নাই? নামাজ ফরজ আমাদের উপরে নাকি কুকুরের উপরে? আমাদের উপরে। আমাদের উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এগুলো সব রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করলেন, কিন্তু আমরা এগুলো পালন করি না। আরে তুমি মুসলমান, তোমার উপরে নামাজ ফরজ, তুমি রোজার নামাজ পড়ো না। তুমি মুসলমান, তোমার উপরে রোজা ফরজ, তুমি রোজা রাখো না। গরু ছাগল রোজা রাখে না, গরু ছাগল নামাজ পড়ে না, কুকুর বিলাই নামাজ পড়ে না। আল্লাহ কয় কুকুরও নামাজ পড়ে না, তুমি মুসলমান তুমিও নামাজ পড়ো না। কুকুরও যাকাত দেয় না, তুমি মুসলমান তুমিও যাকাত দেয় না। তার মানে তোমার মধ্যে, কুকুরের মধ্যে, হায়াওয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন বালহুম আদাল, এগুলা কুকুরের চাইতেও খারাপ। একটা বান্দা কুকুরের চেয়ে খারাপ কেমনে হয় বলেন তো? এলাকার মধ্যে চাঁদাবাজ আছে না নাই? কথা কয় না? যেগুলো ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালীন এগুলোর চোর বলছি, ভয় লাগে না। এখন যারা ক্ষমতা নেয় এদেরকে বলতে সমস্যা কি? আমার কথা হলো যারা ইসলামের বিরুদ্ধে, যারা হকের বিরুদ্ধে, যারা মানবতার বিরুদ্ধে, আমরা সবাই তাদের বিরুদ্ধে। কথা ঠিক না? এই বাংলার জমিন থেকে একজনকে বিদায় করবেন, আরেক দল আসবে, যারা আসবে যারা যাবে সব এক। শরিয়ত ছাড়া, খেলাফত ছাড়া, ইসলামী আইন ছাড়া শান্তি বাংলার জমিনে কোনোদিন আসতে পারে না। কোথায় শান্তি খুঁজেন? কোন দলে শান্তি নাই কোরআন ছাড়া। আপনি এখানে খুঁজেন, ওখানে খুঁজেন, পশ্চিম কালেও শান্তি আসবে। এই জন্য ভাইরা আমার, এলাকার মধ্যে চুরি, রাহাজানি, সন্ত্রাসী, ডাকাতি, হত্যা সব কিছু গরু ছাগল করে না, মানুষ করে। কোনদিন তো কোন গরু ছাগলকে দেখেন নাই খুন খারাপি করতে? করছে কে বলে? মানুষ। আল্লাহ বলেন যে চাঁদাবাজিটা কুকুর করে না, শুয়োর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না। এই চাঁদাবাজির মতো একটা খারাপ কাজ তুই মানুষ হওয়ার পরে করলি, তার মানে তোর মধ্যে, কুকুরের মধ্যে পার্থক্য নাই, কিন্তু তুই কুকুরের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। থাকতে পারে কিনা? এখানে থাকতে পারে কিনা? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? তার মানে সব মানুষ দেখা গেলেও আসলেই মানুষ না। কিছু কিছু মানুষ হায়াওয়ান, জানোয়ারের চাইতে খারাপ। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনসান তুমি যদি দামি হও, দামি হতে চাও, পয়গম্বরকে মানো, পয়গম্বরের পিছনে ছুটো। আমি আল্লাহ যেই নবীর পাগল, গোটা আসমান জমিন যেই নবীর পাগল,
ওই নবী বলেন তুমি আমার সঙ্গে জান্নাতে যদি থাকতে চাও আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ, যেই ব্যক্তি যত বেশি নবীর উপরে দুরূদের আমল করবে ওই ব্যক্তি তত আগে রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবী বলেন আমার পাশের ঘরে যদি কেউ থাকতে চায়, যে আমি বসা আমার পাশের ঘরে, আমার সামনের ঘরে, আমার পিছনের ঘরে, আমার ডান বায়ের ঘরে যে কেউ থাকতে যাবে ওই ব্যক্তি যদি বেশি দুরূদ পড়ে তা আমার পাশের ঘরে থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো পড়েন। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, উনি বর্ণনা করেন আমি একবার হজের সফরের মধ্যে গেলাম। হজের সফরে হজ যখন করতেছি, কাবা যখন তাওয়াফ করি, কাবা তাওয়াফ করা অবস্থায় এমন একটা যুবককে আমি দেখেছি, যেই যুবকটা আল্লাহর ঘর তাওয়াফ করা অবস্থায় কোন দোয়া পাঠ করে না, শুধুমাত্র একটা দোয়া পাঠ করে, সেটা আমার পয়গম্বরের নামের দুরূদ। আল্লাহর ঘর তাওয়াফ করে আর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করলাম কি ব্যাপার, মানুষ যখন তাওয়াফ করতে আসে, আল্লাহর ঘর তাওয়াফ করে আর এখানে নানান রকমের দুরূদ পড়ে, দোয়া পড়ে, আল্লাহর কাছে চায়, কিন্তু এই যুবকটা কোনো দোয়া দুরূদ নাই, কেবলমাত্র পয়গম্বরের নামের দুরূদ পড়ে। তাওয়াফ করার পর আমি আমার যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক ভাই কোন জায়গা থেকে আসছো? বলে আমি বাগদাদ শহর থেকে হজ করার জন্য আসছি। তোমাকে আমি বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় অন্য কোন দোয়া পড়তে দেখি নাই, তুমি বারবার কেবল পয়গম্বরের শানে দুরূদের দোয়া করলা। ব্যাপারটা বুঝলাম না, তুমি বারবার আল্লাহর ঘর তাওয়াফ করার কেন দুরূদ পড়ো? এছাড়া কি অন্য কোন দোয়া দুরূদ তুমি পারো না? খুব বুঝবেন। যুবকটা ডাক দেয়া বলে, ও মুরব্বি, এ হুজুর আমি আপনাকে চিনি না, তবে আমি আমার জীবন ঘনিষ্ঠ ঘটনা শোনাই। বাগদাদ শহর থেকে আমি হজ করার জন্য রওনা হয়ে গেছিলাম। হজের মাঝখানে, আসার মাঝখানে সফরের পথে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আমার বাবার সেবার জন্য একটা জায়গায় আমি অবস্থান করলাম। একদিন, দুই দিন, তিন দিন, হঠাৎ করে আমার বাবা মুমূর্ষ অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার বাবা সুস্থ সবল সুঠাম দেহের সুন্দর একজন টকবকে মানুষ ছিলেন। আমার বাবার ইন্তেকালের পর আমি তার চেহারার দিকে তাকায় দেখলাম আমার বাবার চেহারাটা কুৎসিত কালো হয়ে গেছে। এমন কালো চেহারা আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, আমার বাবার চেহারা কালো হলো কেন? না জানি এমন কোন গুনাহ আছে আমার বাবার জিন্দেগিতে, যে গুনার কারণে আমার বাবার চেহারা কালো হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম। চিন্তা করলাম দু চারজনকে ডেকে সুন্দর করে জানাজার নামাজটা পড়ায় লাশটা দাফন দিয়ে দিতে পারলেই বাঁচা যায়। কিন্তু আল্লাহর কসম, এলাকার যত মানুষকে ডাকলাম, একটা মানুষ আমার বাবার জানাজা পড়ার জন্য আসতে রাজি হলো না তার চেহারা দেখার পর। আমি পেরেশান হয়ে গেলাম। রাত্রে আমার বাবাকে আমি লাশটা সামনে নিয়ে বসা, আমি আমার বাবার টেনশনে রাত্রিবেলা বাবার কিনারায় ঘুমায় গেলাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, চমৎকার একজন টকবকে যুবক, যুবকটা আমার স্বপ্নের ভিতরে আমার ঘরে ঢুকলো। আমার বাবা শোয়া, বাবার চেহারাটা কালো। আমি তাকায় দেখলাম ওই যুবকটা সুন্দর করে আমার বাবার সামনে আসলেন। আসার পরে আমার বাবার কপালের মধ্যে সুন্দর করে হাতটা বুলায় মুখটা মুছে দিলেন। আমি তাকায় দেখি স্বপ্নের ভিতরে আমার বাবার চেহারা নূরে নূরান্বিত আলোকময় হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি? আপনাকে চিনলাম না। যুবকটা আমারে ডাক দেয়া বলে, যুবক হে উম্মত, আমাকে চিনলা না? আমি হলাম আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন নিজের প্রতিযোগিতা, নিজের সমস্ত পরিচয় দিলেন, যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আসছেন পয়গম্বর, আপনি বলেন আমার বাবার এমন কি অন্যায় ছিল যার কারণে আমার বাবার চেহারাটা কালো? যুবক ডাক দেয়া বলে, হুজুর, আমি আমার পয়গম্বরকে স্বপ্নে যোগে জিজ্ঞাসা করলাম, আমার রাসূল, আমার বাবার চেহারা কালো হওয়ার পিছনে কারণটা কি, আর সুন্দর হওয়ার পিছনে কারণটা কি? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বর্ণনা করলেন। স্বপ্নের মধ্যেই নবী আমাকে বললেন, যুবক, তোমার বাবা প্রত্যেক দিন আমার কাছে 100 বার অথবা 1000 বার দুরূদ শরীফের আমল পৌঁছাইতো। আজকে যখন আমি তোমার বাবার দুরূদের আমল পাই নাই, প্রতিদিন ফেরেশতারা আমার কাছে আমল পৌঁছায়,
আজকে যখন তোমার বাবার কোনো আমল আমার কাছে আসলো না, আমি চিন্তা করলাম তোমার বাবা মনে হয় বিপদে পড়ছে। আমি জানতে পারলাম তোমার বাবা জমিনে আর নাই, যার কারণে আমি আল্লাহর পয়গম্বর তোমার বাবার দুরুদের বরকতের উসিলায় আমি নিজেই তোমার বাবার সুপারিশের জন্য আসলাম। এই দুরুদের বরকতে তার চেহারা আলোকময় হয়ে গেছে। আমি রাসূলকে স্বপ্ন দেখলাম, এর ভিতরে আর কোনো কথা আমার মনে নাই। আমি ঘুম থেকে উঠে গেলাম, রাসূলের সাথে স্বপ্নে আমার অনেক কথা হলো। যুবকটা ডাক দিয়ে বলেন, হুজুর স্বপ্ন থেকে উঠে দেখলাম, ঘুম থেকে উঠে দেখলাম, সর্বপ্রথম আমি আমার বাবার চেহারার দিকে তাকাই। আমি আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি, যেই বাবার চেহারা যত কুৎসিত থাকুক না কেন, আল্লাহর নবীর স্বপ্নের বরকতে আমার বাবার চেহারা আসলেই আলোকময় উজ্জ্বল হয়ে গেছে। আমি আমার বাবার চেহারার দিকে তাকায় এখন নিজেই মুগ্ধ হয়ে যাই। এত চমৎকার চেহারা, এই চেহারা এত বরকতময়। নবী করিমের বরকতে আমার বাবার চেহারা এখন আলোকময় হয়ে গেছে। আমি ওই যে আমার পয়গম্বরের কথা, আমার বাবা প্রতিনিয়ত দরুদ শরীফের আমল করতেন, এই আমলটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে। আমি আমার বাবার লাশের জানাজা দেওয়ার জন্য এলাকার মধ্যে এলান করলাম, হুজুর আল্লাহর কসম, আমার বাবার লাশের জানাজার নামাজ পড়ার জন্য নামাজটা যখন আমরা শেষ করলাম, দাঁড়াইলাম, শেষ করলাম, তাকায় দেখি হাজার 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 মানুষ আমার বাবার জানাজার নামাজের জন্য হাজির হয়ে গেছে। আমার কাছে মনে হইল আসমানের ফেরেশতারা পর্যন্ত আমার বাবার জানাজার জন্য চলে আসছে। আমি সেদিন থেকে নিয়ত করলাম, জীবনে যদি কোনো আমল করা লাগে দুরূদের আমল করব, যত করা লাগে দুরূদের আমল করব। এই কারণে আমি হজের সফরে এসে বাইতুল্লাহ তাওয়াফ করি আর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার নবী বলেন, একবার পড়বা 10টা গুনাহ মাফ, 10 বার রহমত নাজিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দেয়া বলেন, যুবক, কোন বান্দা যখন দুরূদ শরীফ পড়বে, আল্লাহর কিছু ফেরেশতারা আছে যারা নিজেরা আমিন নবীর কাছে ওই বান্দার নাম সহ ঠিকানা সহ সব দুরূদের আমল আমি পয়গম্বরের আমল আমার কাছে আমার রওজায় পৌঁছায় দেয়। সপ্তাহে একদিন নাম সহ ঠিকানা সহ সমস্ত আমলনামা রাসূলের রওজায় পেশ করা হয়। মনে করেন জোকা থেকে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, রাসূল আপনার নামে 10 বার দুরূদ পাঠাইছে, এটা রাসূলের কাছে পৌঁছায়। আচ্ছা বলেন, আপনার এলাকার কোনো মানুষ যদি আমাকে সপ্তাহে একদিন খোঁজ নেয়, আমি তাকে মোটামুটি চিনব। আর যেই লোকটা সপ্তাহে 2 দিন খোঁজ নেয়, একটু বেশি চিনব। যেই লোকটা প্রত্যেক দিন খোঁজ নেয়, তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে গভীর থেকে গভীর বন্ধুত্বের সম্পর্ক। নবী বলেন, কোন ঈমানদার যখন বারবার আমার দুরূদের আমল পড়ে, সে যত বেশি পড়বে তত বেশি আমার কাছে পরিচিত হয়। যত বেশি পরিচিত হবে তত আগে আগে আমি নবী তার জন্য সুপারিশ করে দেব। বিশাল বড় বড় লম্বা দুরূদ আছে। দুরূদগুলো যদি পড়তে কষ্ট হয়, ছোট্ট দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দেগিতে বরকত পান না, ব্যবসায় বরকত পান না, হায়াতে বরকত পান না, আপনি আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্ত যদি রাসূলের দুরূদ পড়তে পারেন, ইনশাআল্লাহ বরকত দেনওয়ালা কে? এ ভাইরা আমার, আপনি আমি না পড়লেও সমস্যা নাই, কারণ আমার আল্লাহ পাক নিজে পড়েন, আসমানের ফেরেশতারা পড়ে। আপনি আমি আমার পয়গম্বরের কতটুকু মান মর্যাদা সম্মান বর্ণনা করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সম্মান বর্ণনা করার জন্য একাই যথেষ্ট। এ মুসলমান, এই কারণে দুনিয়ার কোন মানুষ যদি আমার পয়গম্বরের নাম না নেয় তাতেও কোনো আপত্তি নাই, কারণ আমার নবীর প্রেমে পাগল স্বয়ং আমার আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মুহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আস্ত হুব্বে মুস্তাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের নামের দুরূদ পড়ার তৌফিক দান করুন। পড়বেন তো ইনশাআল্লাহ। এই দুরূদে মানুষের আমলনামায় বরকত হয়।